সোহানকে ঘিরেই নতুন পরিকল্পনা বাংলাদেশ দলের। অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন নুরুল হাসান সোহান, তবুও আলোচনার কেন্দ্রবিন্দু থেকে দূরে ছিলেন না কখনো। মাঠে দারুণ পারফরম্যান্সেই নিজেকে আলোচনায় রেখেছেন এই উইকেটকিপার ব্যাটার। অবশেষে এশিয়া কাপ দিয়ে আবারও খুলেছে জাতীয় দলের দরজা তার জন্য। যদিও এশিয়া কাপে খুব একটা সুযোগ পাননি সোহান, তবে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে সুযোগ পেয়ে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। প্রথম ম্যাচে 13 বলে 23, দ্বিতীয় ম্যাচে 21 বলে 31 এবং তৃতীয় ম্যাচে 9 বলে 10 রান করে 3 ম্যাচেই অপরাজিত ছিলেন তিনি। এমন ধারাবাহিক পারফরম্যান্সে ওয়ানডে দলেও জায়গা পেয়ে গেছেন সোহান। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন 3 ম্যাচের ওয়ানডে সিরিজে দেখা যাবে তাকে। শুধু আন্তর্জাতিক নয়, ঘরোয়া ক্রিকেটেও দারুণ ফর্মে রয়েছেন তিনি। 2023-24 মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে করেছেন 495 রান। এর আগের মৌসুমেও ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হয়ে চলতি বছরের মার্চে 11 ম্যাচে 2 সেঞ্চুরি ও 2 হাফ সেঞ্চুরিতে 512 রান করেন এই ব্যাটার। এছাড়া নিউজিল্যান্ড দলের বিপক্ষেও 2টি সেঞ্চুরি রয়েছে তার নামে। সব মিলিয়ে দারুণ প্রস্তুতি নিয়েই জাতীয় দলে ফিরেছেন সোহান। শুধু তাই নয়, একাদশেও তার থাকার সম্ভাবনা প্রবল। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। মঙ্গলবার সংবাদ সম্মেলনে মিরাজ জানান, তিনি সোহানকেই উইকেটের পেছনে দেখতে চান। মিরাজের চোখে বাংলাদেশের সেরা উইকেটকিপার সোহানই। তিনি বলেন, আমরা সবাই জানি সোহান বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। যদি সেরা উইকেটকিপারের কথা বলা হয়, তাহলে নিঃসন্দেহে সোহানই সেই জায়গায় আছে। তার অভিজ্ঞতা দলকে অনেক সাহায্য করবে। দলে জাকির আলী আনাস থাকলেও অভিজ্ঞতার দিক থেকে সোহানকে এগিয়ে রাখছেন অধিনায়ক। মিরাজের বিশ্বাস, সোহান সুযোগ পেলে বাংলাদেশকে আরও অনেক সাফল্য এনে দিতে পারবেন। প্রায় 8 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র 5টি ওয়ানডে ইনিংস খেলেছেন তিনি। করেছেন 165 রান, গড় 82.50 এবং স্ট্রাইক রেট প্রায় 95, যা প্রমাণ করে সুযোগ পেলে কতটা কার্যকরী তিনি হতে পারেন।